নমস্কার বন্ধুরা, পূজাস মিনি কিচেনে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে। আমরা তো অনেক তালে বড়া খেয়েছি। এই বড়াটা আম দিয়ে বানানো। পাকা আম দিয়ে এত সুন্দর যে একটা রেসিপি বানানো যায়, না দেখলে বিশ্বাসই হবে না। এই বড়াটা একবার বানিয়ে রেখে অনেক দিন খাওয়া যায়। যেমন তুলতুলে নরম, তেমন এর স্বাদও দারুণ। বাচ্চা থেকে বয়স্ক সকলেরই পছন্দ হবে এই বড়া। বানিয়ে নিন আমার মতো করে পাকা আমের বড়া। খেতে অসাধারণ, আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আজকের রেসিপির জন্য নিয়েছি দুটো পাকা আম। আমগুলো ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর একটা গ্রেটার দিয়ে আমগুলোকে গ্রেট করে নেবো। এখানে আমি বড় গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে এটা মিক্সিতেও পেস্ট করতে পারেন। যেহেতু এটা পাকা আম, গ্রেট করতেও সময় লাগে না, সেই জন্য আমি এটা গ্রেট করে নিয়েছি। এখানে দুটো আমি গ্রেট করে নেবো। গ্রেট করা হয়ে গেছে, একটা বাটিতে ঢেলে নেবো। এদিকে একটা বাটিতে নিয়ে নেবো ছোট বাটির এক বাটি ময়দা। আর দিচ্ছি এই কাপের হাফ কাপের থেকে একটু বেশি সুজি। দিচ্ছি গ্রেট করা পাকা আম। আর দিচ্ছি অল্প মৌরি। মৌরিটাকে হাত দিয়ে ভালো করে ঘষে দিয়ে দেবো। এইভাবে দিলে মৌরির যে গন্ধটা তাড়াতাড়ি ছড়ায়। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর এই কাপেরই 1.5 কাপ চিনি। সব একসাথে ভালো করে মাখিয়ে নেবো। যেহেতু আমটা খুব মিষ্টি, সেই জন্য এখানে আমি 1.5 কাপ চিনি দিলাম। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতন দিয়ে নেবেন। ভালো করে মাখা হয়ে গেছে, এটাকে ঢেকে আমি 15 মিনিট রেখে দেবো। ফিরে আসলাম 15 মিনিট পর। এটাকে আরেকটু মাখিয়ে নেবো। যেহেতু চিনির দানাগুলো মোটা ছিল, সেই জন্য আর একবার মাখিয়ে নিলাম। এরপর গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হতেই দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেলের পরিমাণটা বেশি দিতে হবে। তেলটা গরম হতেই দিয়ে দিচ্ছি একে একে আমের বড়াগুলো। আমের বড়াগুলো দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। এখানে যতগুলো বড়া ধরবে ততগুলো দিয়ে দেবো। এক পিঠ ভাজা হয়ে গেছে, আর একটা পিঠ উল্টিয়ে দেবো। লাল করে ভাজা হয়ে গেছে, এবার তেল ঝাড়িয়ে সবগুলো তুলে নেবো। বড়াগুলো তোলার সময় ভালো করে তেলগুলো ঝাড়াতে হবে। তারপর একটা পাত্রে রেখে দেবো। আবারও দিয়ে দেবো একই রকমভাবে বড়াগুলো দেওয়া হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভেজে নেবো। একটা পিঠ ভাজা হয়ে গেছে, এবার আরেকটা পিঠ উল্টে দেবো। লাল করে ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তেল ঝাড়িয়ে তুলে নেবো। যেসব বন্ধুরা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আপনাদের একটা সাপোর্ট আমাকে আরও নতুন নতুন ভিডিও বানার ইচ্ছা জাগিয়ে তুলবে। আশা করি আপনারা আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। যেসব বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, সেই সব বন্ধুদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কেমন লাগলো আমার এই সহজ সরল রেসিপি, ভিডিওটি পুরো দেখে কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, সাথে শেয়ার করবেন। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের পাকা আমের বড়া। আবার চলে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্যে সকলকে অনেক ধন্যবাদ।